গত জুলাই মাসে প্রথম আমার একটা মামলার ওয়ারেন্ট হয়ে যায় এবং গ্রেপ্তার পরোয়ানা জারি হবে। দ্রুত আমি রাজশাহী গেলাম আমার হাজিরা দেওয়ার জন্য। আমি একদম কারাগারে ঢোকার জন্য তৈরি হয়ে গেছি। আমি ব্যাগ ট্যাগ নিয়ে কাপড় চোপড় নিয়ে, যদি আমাকে বিচার যেহেতু মামলার ওয়ারেন্ট হয়ে গেছে আমাকে কারাগারে ঢুকে দিতে পারেন, পরে 1 সপ্তাহ পরে জামিন দিবেন, এমন হতে পারে। এই দিনটা বড় ভয়ঙ্কর ছিল। তখন ইতিমধ্যে ছাত্ররা আন্দোলন শুরু হয়ে গেছে। আমি রাজশাহীতে গেলাম এবং আল্লাহ ভরসা করে দাঁড়ালাম। দাঁড়িয়ে তৎক্ষণাৎ বিচারক আমাকে জামিন দিয়ে দিলেন, আমাকে কারাগারে পাঠালেন গত জুলাই মাসে। ঢাকাতে রাজশাহীতে হাজিরা দিলাম, পরের দিন ঢাকা হাজিরা, পরের দিন চট্টগ্রাম হাজিরা, এরপর দিন ঢাকায় হাজিরা। বিগত বছরের জুলাই মাস পুরোটা ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা হাজিরা 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 মধ্যে তারা আমাকে প্রেশন করে ফেলছিল। আমাকে এমন অবস্থা আমি যখন দেখলাম আমার সাথে রক্ত পড়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি চুপ থাকা যাবে না। কিন্তু কথা বললাম আমি গ্রেপ্তার হয়ে যাবো। তা আমি কি করলাম, মুহররম মাসের 10 তারিখ ছিল আশুরা। আপনারা জানেন তো 10 তারিখ কি করানো হয়েছিল, কি হয়েছিল? মুহররম মাসের 10 তারিখ ফেরাউনের পতন হয়েছিল, জানেন না আপনারা? ঠিক কিনা? হাদিসে আছে কিনা? আল্লাহ নবী বলেছেন যদি ইহুদিরা 10 তারিখ আশুরা পালন করে হযরত মুসার কারণে, তাহলে মুসা আমার ভাই, আমি এটার হকদার, আমরা আশুরা পালন করবো। আমি 10 তারিখের পরে জুমার ফুলতে আরবিতে হাসিনার বিরুদ্ধে স্পষ্ট আমার অবস্থানকে আমি ক্লিয়ার করলাম। আবার আমি বললাম যে ফেরাউন মিশরের ফেরাউন ছিল আর হাসিনা হলো বাংলাদেশের লেডি ফেরাউন। আমি তখন বললাম যে আমি এই মাসে মামলার হাজিরা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপর আমরা আন্দোলন করলাম। এই আন্দোলনে কোন অসংখ্য তরুণ সমর্থন করেছেন আমাদেরকে, অনেকে সমর্থন করেন নাই। যাই হোক, সেই দুঃখ বেদনা আমি ভুলে যেতে চাই, আমাকে ক্ষমা করতে চাই। আমরা রক্ত দিলে আমাদের লাভ নাই, আমাদের রক্তর উপরে আপনারা কেউ খতিব হবেন, কেউ উপদেষ্টা হবেন, কেউ বিচারক হবেন, কেউ সম্মানিত হবেন আমাদের রক্তর উপরে। আমরা দিলে তো কোনো পথ বিচারি না। শাহাদাত মকবুল মকসুদ মুমিন নামানে গনিমত নাকিশর কুশাই। অনেকেই ঢাকাতে নিজেকে ভালো ছাত্র মনে করে বলতেন, আন্দোলন সংগ্রাম করে দামিস ছাত্ররা, খারাপ ছাত্ররা। আজকে যদি সেটাই হয়ে থাকতো তাহলে বাইতুল মুকাররমের মসজিদে বসে এই দামিস ছাত্ররাই তো আন্দোলন করে আজকে রাজপথে রক্ত দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আজ বাইতুল মুকাররমের মেম্বার আমাদের হাতে এসেছে, সেখান থেকে আপনারা খাবি যাওয়া এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে দিয়ে কথা বলতেছেন। এটা বিপ্লবের ফসল কিনা? আগামী তো হানাদার মাদ্রাসার ছাত্ররা রক্ত দেয়, তাদের লাভ নাই। এখানকার কোনো শিক্ষক হয়তো বাংলাদেশের কোনো সম্মানজনক মসজিদে বসবেন ইনশাআল্লাহ, তাদের লাভ হবে, ইসলামের ফায়দা হবে। এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমাদের অন্য কোনো চাহিদা আমাদের নাই।